শ্রীপা আমার গোবিন্দ যখন বৃন্দাবন পরিত্যাগ করে চলে যায়, শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, রাধে, কাল প্রভাত নিশীতে আমি তোমার কুঞ্জে পুনরায় ফিরে আসব। ভক্তকে কথা দিয়েছিলে, গোবিন্দ আমার সে কথা রাখতে পারলেন না। তাই রাধারানী ব্যথিত মনে তিনি আমার গোবিন্দের দিকে চেয়েও দেখলেন না। আমার গোবিন্দ যখন এসে সম্মুখে দাঁড়িয়েছে, রাধে রাধে বলে বলছে, রাধে একবার তুমি আমার দিকে তাকাও। রাধারানী আমার গোবিন্দের দিকে চোখ তুলে তাকালেন না। আমার গোবিন্দ রাধারানীর কাছে কৃপা ভিক্ষা চাইলেন, রাধে গো, আমি যে তোমার কাছে ঋণী, তোমার প্রেমের কাছে আমি ঋণী, তুমি একবার কৃপা করে আমার দিকে তাকাও। তাই ভাবুক লিখলেন, আমি জানি নে রাই অন্য বিন্দে তোমার শ্রীপা, ওই শ্রীপা পদে অনাদে আতেরি সরি। আমার গোবিন্দ যেমন শ্রীমতী রাধারানীর কাছে ঋণী, তেমনি আমরা প্রত্যেকে আমার ঘরের রমণীর কাছে আমরা ঋণী। তাই তো এই সাধন ভজন করতে গেলে যদি তার ঘরের রমণী তাকে বাধা দেয়, তাহলে তার সাধন ভজন হবে না। আর সেই রমণী যদি এগিয়ে দেয়, তবে তার সাধন ভজন হবে। তাই শ্রীমতী রাধারানী গোবিন্দ বিহনে পাগলিনী হয়ে চোখের জলে ভেসে ভেসে বলেছেন, গোবিন্দ, আমি না তোমাকে কত ভালোবেসেছি, আজ তুমি আমাকে এত দুঃখ দিলে, এত কষ্ট দিলে। আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, আমি তো চেয়েছিলাম তোমার চরণ দুখানা, তুমি কি আমায় দেবে না প্রভু? এই যে গোবিন্দ আমার শ্রীমতী রাধা রানীর কাছে ঋণী হলে, আর সেই গোবিন্দ পুনরায় এসে আবার শ্রীমতী রাধারানীর চরণ দোকানা জড়িয়ে ধরে বলছে, রাধে গো, একবারে কৃপা করে তোমার ওই
প্রেমের কাছে এই পৃথিবীর সমস্ত ভগবানের ঋণী গো, সেই প্রেম তুমি আমাকে দান করো ও গো দয়া। এই রাধা হচ্ছে নারীও নয়, পুরুষও নয়, আমার শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, যার নয়নে বহে ধারা সেই হচ্ছে রাধা। ধারাটাকে উল্টে দিলেই হয় রাধা, আর রাটাকে প্রথমে নিয়ে আসলে হয় ধারা, অর্থাৎ যার নয়নে বহে ধারা এই জগৎ সংসারে সেই হচ্ছে রাধা। সে নারীও হতে পারে, সে একজন পুরুষও হতে পারে। তাই এই জগৎ সংসারে ভক্ত যারা রাধা তারাই তো আমার শ্রীহরির যুগল চরণ জড়িয়ে ধরে বলে, প্রভু গো আমার মানব জনম বৃথায় গেল গো, একবার কৃপা করে আমায় দর্শন দাও, দেখা দাও ও গো দয়াল। তাই আমার গোবিন্দ আজ বলছি, তোলমি দুবদ ওই বধ আমি বাবার চোখে হেরি, তোলমি দুবদ তোলমি দুবদ ওই বধ বাবার চোখে হেরি, বহুত জায়গা আছে। আমি বাবা চোখে হেরি তুমি যা করো গো নাই
রাধে তোমার ওই ভাবসা করে ও রাধে ওই লাবণ্য অমৃত অমৃত ধরে এই প্রেম পাথারে এই প্রেম পাথারে ছাড়লে দেহ তরি রাধে তোমার রাধে তোমার রাধে তোমার রাধে তোমার রাধে তোমার ভাব সাগরে তোমার এই ভাব সাগরে এই লাবণ্য অমৃত প্রেম পাথারে আজ ছাড়লে দেহ তোরি রাধা ভাবটা কেমন বৃন্দাবন ছেড়ে গেলেন কৃষ্ণ বনমালী রাধা রানী গায়ে মেখেছে বৃন্দাবনের ধুলি সখীরা ডেকে ডেকে বলছে ও রাধে তুমি কেন ওই ব্রজের ধুলি অঙ্গে মাখছ রাধারানী চোখের জলে ছেড়ে দিয়ে বলছে তোরা যাকে বলছিস ব্রজের ধুলি আমি ওই ধুলির মাঝে দেখছি আমার কৃষ্ণ বনমালী ও সখী আমি কেন এই ধুলায় গড়াগড়ি দিচ্ছি তোরা কি জানিস আমি ওই ধুলিতে আমার গোবিন্দকে দর্শন করছি আমি দেখতে পাচ্ছি আমার গোবিন্দ ওই ধুলি কোনার মাঝে দুহাত প্রসারিয়ে আমাকে ডেকে ডেকে বলছে ওরে রাধে ও রাধে একবার এসো আমি তোমার সঙ্গে প্রেম আলিঙ্গন করবো গো এই প্রেম সেই প্রেম নয় এ হচ্ছে নিষ্কাম প্রেম যার ভিতরে কাম কামনা বাসনা নেই সেটাই হচ্ছে নিষ্কাম আর যার ভিতরে থাকে কাম কামনা বাসনা তাকে বলা হয় সকাম প্রেম এটাকে জানতে হবে গান করবো এক জায়গায় বলবো এক জায়গায় এটা ভালো এটা বললে হবে তাই রাধারানী ওই ব্রজের সখীদের ডেকে ডেকে বলছে ও সখী তোরা যাকে বলছিস ব্রজের ধুলি আমি ওই ধুলির মাঝে দেখছি আমার কৃষ্ণ বনমালী তোরা যাকে বলছিস তমাল বৃক্ষ আমি দেখছি আমার কৃষ্ণ কমলাক্ষ আজ রাধারানীর এমন ভাব সেই ভাবে তমাল বৃক্ষকে আমার কৃষ্ণ কমলাক্ষ বলে সেই অনুভব করছে ঠিক মতুয়ার ভাব সেটা মতুয়ারা যখন রঙ্কাকাশিনী সামসালে হরি বলে সকলে ধুলায় গড়াগড়ি যায় সেই ব্রজ ভাবের উদয় হয় সেই ব্রজ ভাব সেই ভাবের উদয় না হলে আমার গোবিন্দ
সেইভাবে ভাবিত হয়ে পতুয়ার ডক্কা কাশি নিঃশ্বাস নিয়ে মুখে হরি হরি বলে আর ধুলাই করে। তাই আমার তারক লিখেছি রাধে তোমার এই বাংলা গলে অমৃত হরিবল হরিবল অমৃত ভরে। এই যে প্রেম পাথারে এই প্রেম পাথারে আমি ছাড়লে দেহ তরি রাধে তোমার তোমার ভাব সাগরে আমি ছাড়লে প্রেম হচ্ছে ভক্তের ভক্তি রস। প্রেম হচ্ছে ভক্তের ভক্তি রস, যেটা উজন চলে। জলের ধারা কোথায়? নিম্নগামী। জল সদা সর্বদা নিম্নগামী, নিচের দিকে ধায়। আর প্রেমের জল উজান দিকে ধায়। তাই তো ভক্তের চোখে আজ বাড়ি ধরছে, এখানে প্রেম পরিশোধ হচ্ছে। আর সেই প্রেমের বাজারে এসে যদি কোনো ভক্ত তার মনোকামনা মনোবাসনা যদি ভক্তের কাছে সেই মনোবাসনা ফুটবে। হরিবল হরিবল। ও দাদা, আমার তো দেবার মতো কিছু নাই, আমার কিছু না। আমি কি দিয়ে তোমাকে সান্ত্বনা দেব বল? এই জগতে একমাত্র ভক্তের কৃপা ছাড়া এই মানবের গতি নাই। তুমি ভক্তের কাছে গিয়ে কি ভিক্ষা চাও? আজ ভগবান তোমাকে এত কষ্ট এত দুঃখ কেন দিচ্ছে আমি জানি না। তুমি তো একজন ভক্ত ছিলে, কেন কেন এই গতি তোমার হচ্ছে? তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, প্রাণ খুলে তার কাছে আশীর্বাদ চাও, ভক্তের কাছে আশীর্বাদ চাও। যে জল উজান দিকে ধায় সেই হচ্ছে প্রেম বাড়ি। আজ সেই প্রেম বাড়ি পরিশোধ হচ্ছে ভক্তের চোখে। কিসের জন্য? এটা হরি নামের বলে, অন্য কিছুর বলে নয়। এই ভক্তদের কেউ তো এখানে কিছু বলেনি, কটু কথা বলেনি, কেউ তাদের আঘাত করেনি, তবুও তাদের চোখে জল কেন? কারণ আমার শ্রীহরির শক্তি বলে আজ ভক্তরা ভাসছে চোখের জল। তাই আমার গোবিন্দ আজ বলছে রাধারানীর কাছে, রাধে তোমার ওই ভাবসাগরে রাধে ওই লাবণ্য
এই প্রেম পাথারে, এই প্রেম পাথারে ছাড়লে দেহ তরি রাধে তোমার ভাষা আমি আমি আশা দিতে আমি আশা দিতে নারী আমি আশা দিতে চাই হে আমি আশা দিতে তুমি যা করো ওরাই প্রেম আমি তোমার আমি তোমার ভিখারি রাধে গো আমার প্রেমময়ী নাই রাধে তুমি যদি থাকো সুখী ও ও রাধে আমি সেই সুখে নাই সুখে আমি সুখে আরে সেই সুখে এই জগৎ সুখী করি তুমি যদি থাকো সুখী আমি সেই সুখে ওরাই সুখে
জগৎ সুখী করি। এই জগৎ সংসারে ভগবান আমার ভক্ত খেলে খায়, আর ভক্ত না খেলে ভগবান আমার উপবাসী যায়। তাই বলছে রাধে তুমি যদি থাকো সুখী, সেই সুখেতে সুখে থাকি, সেই সুখে আমি এই জগৎ সুখী করি। এই জগতে ভক্ত যারা হয় আমার ভগবান সদা সর্বদা তাদের সঙ্গে থাকে। সেটা ভেবে সঙ্গে থাকে যেন আমার ভক্তের কোনো কষ্ট না হয়, আমার ভক্তের যেন কোনো দুঃখ না হয়। তাই আমার ভাবুক লিখেছে তুমি যদি রাই থাকো সুখী, আমি সেই সুখে জগৎ সুখী সুখী করি। তুমি যদি ওরাই থাকো সুখী, ওরাই থাকো সুখী, আমি সেই সুখে নাই, সুখে আমি সুখে নাই, ওরে সেই সুখে, সেই সুখে আমি এই জগৎ সুখী করি। আজ আমরা যে বাড়িতে হরিনাম গুণাগুণ কীর্তন করছি আপনাদের আগমন হয়েছে। এক সময় এদের দুটোই অন্ন জুটত না, কত কষ্ট করেছে, আর ঠাকুরকে ডেকেছে ঠাকুর জীবনী ভরে কি আমাকে এমনি ভাবে কাঙাল করে রেখে দয়াময় আমার দয়াল হরিচা তাদের ডাক শুনেছে। কেউ কোনোদিন ভাবতে পেরেছে আজ আমার অমৃত দা দোতলা বাড়ির মালিক হবে, সে সুন্দর একটি মন্দির তৈরি করবে? কেউ কোনোদিন ভাবতে পারেনি। সবই তার কৃপা, সবই ভক্তের কৃপা। ভক্তের কৃপা না হলে হয় না, ভক্ত কৃপা করেছে তাই ভগবান ডাক শুনেছে। ও মা, ভক্ত এবং ভগবান দুয়ে দুয়ে এক আত্মা। ভক্ত যখন ভগবানকে ডাকি, ভগবান আমার ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। আবার ভগবান যখন ভক্তকে ডাকে
ছুটে যায় ভক্ত আমার ভগবানের কাছে। হরিবল হরিবল, জয় হরিবল। বাবা, আজ যে অর্থ তুমি খরচা করেছো, কত অর্থ খরচা করেছো, এই অর্থ কিন্তু অনর্থক। এই অর্থ খরচা কেন করেছো? পারমার্থিক ধন অর্জন করবার জন্য। এই যে ভক্তরা বসে আছে দেখেছো, এরা এক একজন দোকান নিয়ে বসে আছে, প্রেম ভক্তি নিয়ে বসে আছে। এই সাধুর দোকানে গিয়ে তোমাকে ভক্তি রতন কিনতে হবে। তাদের চরণে আশ্রয় নিয়ে কালকে এই সুযোগ তোমার আর হবে না। যত পারো আজ তুমি অর্জন করে নাও। এই যে সময়, একটু আগে আমার এক দাদা ভাই বলেছিল, যেখানে হয় কাদা কাঁদি সেটাই হয় সাদা বড়া কাঁদি। এই সিধা বড়া কাঁদিতে আজ আমরা কেউ খালি হাতে ফিরে যাব না। সকলের মনোবাসনা পূর্ণ করে আমরা এই সিধা বড়া কাঁদি হতে চলে যাব। করণে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা, অনুমান কায়া শূন্য ছায়ার কেন বড় ভাবনা। এই যে মানুষ, এই মানুষ আর এই ভিতরের মানুষ, এদেরকে যতন করো, এদেরকে যতন করলে তুমি সেই রতন পাবে। তাই এই মানুষ খুঁজিলে অমন সেই মানুষের দর্শন পাওয়া যায়। তাই এই জগতে ভক্তরা, জয় হরি বল। আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ তোমার মনোবাসনা পূর্ণ করুন। আমি তো জীবনে তোমাকে সুখ দিতে পারলাম না, আমার ঠাকুর যেন তোমার মনোবাসনা পূর্ণ করুন। আমি একটু আগে বলেছিলাম, ঘরের রমণী সে যদি ধর্মের পথে এগিয়ে না দেয়, যত বড়ই ধার্মিক হোক না কেন, তার ধর্মকর্ম হবে না গো। আজ আমার স্ত্রী, আমি যাকে আমি গ্রহণ করেছি, সে আমার কাছে কৃপা ভিক্ষা চাইছে। হে ভক্তবৃন্দ, আমার দেবার মতো কিছু নাই, তাই আপনাদের চরণ তলে তাকে পৌঁছে দিলাম। আপনারা তাকে আশীর্বাদ করুন, একটু আশীর্বাদ করে যান। সে যেন জীবনের সুখে থাকে, শান্তিতে থাকে। তার যেন স্বামীর প্রতি ভক্তি থাকে, আর এই স্বামীকে ভক্তি করে সেই পরম স্বামীর যেন দর্শন পায়। আমি তাকে সেই আশীর্বাদ করলাম। জয় হরি বল। তাই আমার তারক লিখেছে, তুমি সুখে থাকো আমি ওই মালাই লয়ে মরি। তুমি সুখে থাকো। হরি বল, হরি বল, জয় হরি বল। তুমি যা করো রাই,
কান্দিয়া অঙ্গীকার করি ওই নবদ্বীপে হব দণ্ডধারী আমায় ভাব কাটতে দাও রাই কিশোরী রাই কিশোরী জয় হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তের কাছে নবদ্বীপে নবদণ্ডধারী হয়ে হয়ে হাল চেপে ওই পথে জন্মের মতো কেন মারি হয়ে হাল ছেড়ে আমি এই পথে এই তুমি যা করো রাই ওরাই প্রেম আমি তো এই ভিখারি এ রাধারি সুদবার পারে আমি এসে তিনি লীলার পরে উদয় হলে উড়িয়ানা গরি রাধারে শনিবার দরে আমি এসে লীলার পরে উদয় হলে মহাবিষ্ণু যিনি নারায়ণ তিনি ক্ষীরোদ সাগরে অনন্ত নাগের উপরে শায়িত আছে লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছে সেই মহাবিষ্ণু যিনি রাম হয়ে আসলেন
পুনরায় তিনি কৃষ্ণ হয়ে আসলেন। তিনি যখন বৃন্দাবনে এই যে আমার তারক গানখানি রচনা করেছে, ভক্তের কাছে ঋণী হয়েছিল, সেই ঋণ ছিলাম আমি নবদ্বীপে অবতীর্ণ হব। আমি যে প্রেমময়ী রাধার কাছে ঋণী হয়েছি, আমি সেই ঋণ পরিশোধ করব। আমার গোবিন্দ কথা দিয়েছিলেন, কিন্তু নবদ্বীপে তিনি সেই ঋণ পরিশোধ করতে পারলেন না। তিনি সন্ন্যাসী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি লীলাচলে চলে যান। যখন লীলাচলে যান, সচী মাতা নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, ও নিতাই, নিমাই আমার কতদিন হলো চলে গেছে। তুমি তো জানো না নিতাই, এই জগৎ সংসার, মায়ের কোল হতে যদি সন্তান চলে যায়, মা সেই মাকে সহ্য করতে পারে না। তাই নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, তুমি যাও, একবার তুমি নিমাইকে ফিরিয়ে দিয়ে এসো। আমি তার ওই সাত বদন দুখানা দেখে আমার এই মনটা আমি জোড়াতে। নিত্যানন্দ মহাপ্রভু ছুটলেন উড়িষ্যাতে। ভাবেই উন্মত্ত মহাপ্রভু আমার হাতে কড়ঙ্গের মালা নিয়ে ভিক্ষা করে ফিরছে সমুদ্র সৈকতে। কার কাছে ভিক্ষা করে কেউ জানে না। ভাবেই উন্মত্ত মহাপ্রভু আমার। নিত্যানন্দ মহাপ্রভুকে দেখে বলছে, অবধূত, অবধূত, আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দাও, আমাকে বৃন্দাবনে। নিত্যানন্দ মহাপ্রভু দেখলেন এই বড় সুযোগ। নিত্যানন্দ মহাপ্রভু আমার পদ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈতের আশ্রমে এনে যখন নিয়ে এসেছে, আমার মহাপ্রভুর তখন চৈতন্য হয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে ডেকে বলছে, অবধূত, তুমি এ কি করলে? আমি না বৃন্দাবনে যেতে চেয়েছিলাম। মহাপ্রভু যখন এই কথা বলেছে, নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ও দাদা, তুমি যদি ব্রজধামে চলে যেতে, মায়ের সঙ্গে আর কোনোদিন দেখা হতো। ও দাদা, তোমার কাছে বিনতি জানাই, আমি মাকে একবার আনতে যাই নবদ্বীপে। মাঝে তোমাকে দেখবার জন্য আকুল হয়ে আছে। মহাপ্রভু মাথা নেড়ে সাই দিলে বলছে, বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু বললেন, না, ওকে এনো না। যথারীতি নিত্যানন্দ মহাপ্রভু আমার ছুটলেন নবদ্বীপে। যখন শচী মাতাকে নিয়ে এসেছে, আমার মহাপ্রভুর সম্মুখে এসে শচী মাতা যখন দাঁড়িয়েছে, চোখের জলে ভেসে যাচ্ছে আমার শচী মাতা। মহাপ্রভুর ওই সন্ন্যাসীর বেশ দেখে শচী মাতা বলছে, অনিমাই, বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে, চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আজ তুইও আমাকে ছেড়ে চলে যাবি। মহাপ্রভু বলছে, না মা, আমি কোথাও তোমাকে ছেড়ে যাব না মাগো। ও মা, আমি যে তোমার গর্ভে এসেছি, আমি তোমায় ছাড়তে পারি? ও মা, এই জগৎ সংসারে আমি যতবার এসেছি, আমি তো তোমার গর্ভে এসেছি মাগো। ও মা, তোমার মতো গর্ব না হলে আর তো রাখার পর তৈরি হয় না। তাই আমি যতবার আসবো তোমার গর্ভে আসবো। শচী মাতা বলেছে, এইটুকু লোক দেখিয়ে, এইটুকু লোক দেখিয়ে জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে চাস? তখন মহাপ্রভু বলেছিলেন, তোমাতে এড়াতে শক্তি কি আমার? তব গর্ভে জন্ম লব আরো দুইবার, শেষ লীলা করিব আমি ওই সত্য করে, এই হরিনামে তরাইব সর্বযুগে বলে। এই হরিনামে আমি তরাইব, এই জগতের কল্যাণের জন্য আমি হরিনাম এই জগৎ সংসারে আমি আমার মহাপ্রভুকে দেখবার জন্য হাজার হাজার মানুষ
ছুটে আসছে নবদ্বীপ হতে। তখন বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে কিছু রমণী বলছে, ও প্রিয়ে দেখেছিস সচিবাচাকে নিতে বলেছে, তোকে নিতে কয় নাই। তোর মতোই অভাগিনী আর এই জগৎ সংসারে কেহ না। বিষ্ণুপ্রিয়া চোখের জলে ছেড়ে দিয়ে বলছে, যে মানুষকে দেখবার আসে মানুষ যাচ্ছে হাজারে হাজারে, সেই মানুষ যদি আমার হয়, এর থেকে নারীর আর সৌভাগ্য কোথায়? কি বলছে? যে মানুষকে দেখবার জন্য মানুষ ছুটে যাচ্ছে, সেই মানুষটি আর কারণ নয়, সেই মানুষটি আমার। সেই মানুষ যদি আমার হয়, নারীর এর থেকে আর সৌভাগ্য কোথায়? তাই আমার ভাবুক লিখেছে, রাধারি সুদেবারে তরে আমি এসেছি তিনি লীলার পরে উদয় বলে দেখে দিনের আদি তোমরা পদে দেখো কি দেখে দিনের অদি দেখে দিনের অধীন এই কাঙালকে তোমাদের শ্রীচরণে আশ্রয় দিও। তাহলে ভক্ত এক ভক্ত আর এক ভক্তকে বলছে, হে ভক্ত তুমি আমাকে তোমার চরণ তলে আশ্রয় দাও, এই চরণ ছাড়া গতি নেই। তাই আজ আমরা সকলে মিলে আমরা প্রত্যেকের চরণ ধুলি অঙ্গে মেখে আমাদের এই মানব জন্ম আমরা ধন্য করব। ওই দেখে দিনের